আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়াটা অনেক ভালো, কিন্তু 2-3 দিন ধরে মানুষের মন ভালো নাই। কারণ যারা খাদ জায়গায় ছিল তাদের উঠা যাইতে বলতেছে হুট করে। মানে এমন একটা প্রশাসন এখন তৈরি হয়েছে যে কোনো লিজেন নাই, কোনো কিচ্ছু নাই, হুটহাট একটা করে সিদ্ধান্ত দিতেছে যে হ্যাঁ যখন উঠিয়ে দিব তাহলে তুই 1 বছর আগে থেকেই তাদের ওয়ার্নিং দিয়ে রাখতি যে ঘর উঠায়ও না, বা তোমাদের উঠিয়ে দেওয়া হবে খাদ জায়গায় থেকে। উঠিয়ে দেওয়া হবে, তাহলে তো হেরা এত কষ্ট করে ঘর দিত না। এমনও লোক আছে যে সারা বছর রিক্সা চালিয়ে খায়, সেটা অল্প অল্প কিছু করে টাকা জমে জমে একটা করে ঘর উঠাইছে। বাট মানুষের স্বপ্নই তো এটা। এমন লোক আছে যা এই গরু ছাগল স্বর্ণ গয়না বেচেও ঘর উঠাইছে। সরকারি জায়গায় উঠাইছে, কিন্তু তাদের বাপ দাদারা ভিটে মাটি ওইখানেই ছিল দেখে উঠাইছে, তাদের বাপ দাদারা ওইখানেই ছিল এই জন্য। কিন্তু হুট করে বলতেছে তাদের উচ্ছেদ করে দেওয়া হবে। এটা তো আগেই ওয়ার্নিংটা দেওয়া উচিত ছিল তাদের। কারণ এখন যদি তাদের উঠিয়ে দেওয়া হয়, অনেকেরই ঘর বাড়ি আছে, ঠিক আছে, জায়গা আছে, অন্যান্য কিনছে, কিন্তু অনেকেই কিনতে পারে নাই, দিনে না দিন খায়, সেসব মানুষ কোথায় যাবে? তাদের কলোনি বানিয়ে দেওয়া হবে। তাহলে 1 বছর আগে থেকে এটা প্রস্তুতি নেওয়া দরকার ছিল যে কলোনিটা বানানো হবে, যে কাদের জন্য, যা খাদ জমির থেকে 1 বছর পরে উঠিয়ে দেওয়া হবে, তাদের উচ্ছেদ করে দেওয়া হবে। তাহলে অবশ্যই তারা ওরকম একটা প্রিপারেশন থাকতো যে এখানে আমরা থাকতে পারব না বা এখানে কিছু করুম না। তাহলে আজকে যে বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গার জায়গা হয়, সেই বাংলাদেশের নাগরিকেরই জায়গা হয় না এখন। তাহলে এটা কেমন একটা বাংলাদেশ? কোন অবস্থায় পরিস্থিতিতে দাঁড়াইছে বাংলাদেশ? হ্যাঁ, এতদিন মানে বনের রাজা এই সিংহ বলছে না, যে সিংহ খেয়ে গেছে পুরো দেশটারে। এখন মানে এমন এক বড় হাঙর আইছে, এই হাঙরটা পুরো মানে দেশটা তো দূরে মানুষও খেয়ে ফেলাইতে চাইতেছে। মানে এখন এই পরিস্থিতিতে দাঁড়াইছে। তো একটা কথা কি, যে মানুষ তখনই আপনি মানুষ চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন। এখন আপনার বিপদে আছেন না, এখনই ওই যে এই দৌড় পারেন না, মিটিং মিছিলে দৌড় পারেন না, এখনই বুঝতে পারবেন যে হ্যাঁ কোন ধরনের লোককে কোন ধরনের কতটুকু উপকার আসবে আপনাদের। এখনই আপনারা ভালো বুঝতে পারবেন। কারণ এই জিনিসগুলো খুব খারাপ লাগে এক সময়, যে এই গরিব মানুষদের মিডিক মিছিল চালায়, অথচ এই গরিব মানুষের এখন থাকার জায়গা নাই। তো তারা আপনাদের নেতাপাতারা এখন কি করতেছে দেখেন, কোন জায়গায় নিয়ে আপনাদের দাঁড়া করাইতেছে। কয়জন আপনাদের পক্ষে কথা কয় কেউ বলবো না, কারণ কারো লাভ ছাড়া কেউ ধর দেয় না। যখন ওই এই ভোটাভুটি ইলেকশন আসে, সহজে করে আসুক, মানে তখন এসে হাতে পায়ে ধরে ভোট চেয়ে যায়, তখন আপনারা গইলে যান। কারণ গরিব মানুষ একটা সমস্যা, কেউ নরম করে কথা কইলেই তারা গইলে যায়। এখন দেখেন আপনারা কান্দাও কুল পাবেন না, যে পরিস্থিতি এখন যা দাঁড়াইছে। তো ইনশাল্লাহ আল্লাহ এক ব্যবস্থা করবোই, আল্লাহ